हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। काश में बन जाओ मदीने का मुसाफिर, काश में बन जाओ मदीने का मुसाफिर, फिर रोती हुई तैबा बारा ते चली हो, फिर रोती हुई तैबा बारा ते चली हो। हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। काश मदीने में मुझे तो काश मदीना में मुझे तो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो, कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो। हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन लेना, आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन ले, वो कैसे जले जो के गुलाम मदनी हो, वो कैसे जले जो के गुलाम मदनी हो। हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह मुहम्मद इब्न अब्दुल्लाह, मुहम्मद
ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ওয়া ইয়া ক্বারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ওয়া ইয়া ক্বারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي سؤالي أمتي بعدي محمد قال يا ربي سؤالي أمتي بعدي وسألي من ذنبي وغفرت ذنوب الله وسألي من ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, আল্লাহ পাক আপনার ওয়াহদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামের ঝান্ডা ধরার কেউ থাকবে না। আল্লাহ নবী জার জার হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন, মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গাতে রক্তখানা টপকে টপকে বনে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে একা রেখে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন, চোখ ভরা পানি লাগালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, আপনার কান্না সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আপনাকে সামনে পিছনে ডান দিকে বাম দিকে গাঁট করে ঘিরে রাখবো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না, ও নবী
মুসা আপনি আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ওটা আপনাকে আমরা বলবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুরের কাছে দাঁড়িয়ে কাঁদছে, হুজুর যতক্ষণ এক ফোঁটা শরীরে রক্ত থাকবে এই জমিন আপনাকে একা রেখে যাব না। মুসা নবীর উম্মতরা বলেছিল, যাও তুমি আর তোমার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা বসে বসে একটু তোমাকে দেখি। আহা হুজুর ওটা আমরা আপনাকে বলবো না, যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে সামনে পিছনে ডান দিকে বাম দিকে গার্ড দিয়ে আপনাকে রেখে যুদ্ধ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদ ইবনে আমরের জন্য হুজুর দোয়া করেছিলেন। সেই সাহাবাদের জীবনে দেখেন, হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা 40 বছর বয়স, 40 বছর বয়স দিনের জন্য হুজুর বার হলেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি, ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি ওহদ। এই ওহদের যুদ্ধ আল্লাহর নবী ওনার হাতে ঝান্ডা দিয়েছিলেন, যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। কিতাবে এসেছে ওহদের সাহাবাদের 3টে কাতার হয়েছিল। একটা কাতার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 12 জন মিলে ঘিরে রেখেছে। এই 12 জনের মধ্যে 11 জন ছিলেন আনসারী সাহাবা মদিনা শরীফ, আর একজন ছিলেন মুহাজির মক্কা শরীফের হিজরতকারী সাহাবী, উনি হলেন হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা। আল্লাহর নবী জানার শানে বলেছিলেন, তোমরা যদি আমার জিন্দা শহীদ সাহাবাকে দেখে খুশি হতে চাও, আমার আবু তালহাকে দেখো, ওটা শহীদ কিন্তু জিন্দা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ উনি ছিলেন আবার আমার নবী পাকের ভাইরা ভাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ 3টে মেয়ে দিয়েছিলেন। একটা মেয়ে হলো আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরত উম্মে কুলসুমের সাথে তালহা ইবনে উবাইদুল্লাহর বিয়ে হয়েছিল। ওনার জীবনী পড়লে পাবে সুআরুম মিন হায়াতি সাহাবা বলে সাহাবাদের একটা জীবনীর কিতাব আছে। সুআরুম মিন হায়াতি সাহাবা একটা কিতাব আছে, আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ লিখেছেন আল ইসাবা ফি তামহিজি সাহাবা বলে, সাহাবাদের একটা জীবনীর কিতাব। উসদুল গাবা বলে সাহাবাদের জীবনীর কিতাব আছে। তৎসহ বিভিন্ন কিতাব এসেছে হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উনি পেরেশান হয়ে আছেন, ঘুমাতে পারছেন না, বিছানায় একটু ঘুমাচ্ছেন, আবার উঠছেন, বসছেন, একটু হাঁটছেন, বড় চিন্তিত। আমাদের মাঝে মধ্যে কোনো কর্মে চিন্তা হয়ে গেলে একটু পেরেশান লাগে না আমাদের, উনি চিন্তিত হয়ে আছেন। হুজুরের বিবি হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিক আকবরের মেয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার এত চিন্তিত আপনি? একটু শান্তিতে ঘুমাতেও পারে না, শান্তিতে একটু ঘুমাতেও পারে না। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, চিন্তিত, ব্যবসা সূত্রে লাভ্যাংশ এসেছে 7 লক্ষ দিরহাম। সুবহানাল্লাহ বলে, 7 লক্ষ দিরহাম খালি লাভ এসেছে, মূলধন নয়। এই মূলধনের ব্যবসা করে 7 লক্ষ দিরহাম খালি প্রফিট হয়েছে। 7 লক্ষ দিরহাম যদি লাভ হয়, আসল টাকা তাহলে কত লক্ষ দিরহাম? সুবহানাল্লাহ বলে, তালহা ইবনে উবাইদুল্লাহ, এই 7 লক্ষ দিরহাম আমার লাভ এসেছে, আমি চিন্তিত, এই এত টাকা আমি করব কি? এত টাকা আমি কি করব? ওই জন্য চিন্তায় পড়ে আছি। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, আমার পড়েছি, এটা আপনাদের মধ্যে অনেকে পড়েছে। 2 বিঘা জমি পড়েন না বাবু মশাই? আমার এই আম বাগানটুকুই আছে, আর কিছু না। পেট তোমার আম বাগানটুকুই আমার লাগবে, আমার দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। এই জগতে হায় সেই বেশি চাই,
আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। কিসের ব্যবসা? যে ব্যবসা করতে গিয়ে আল্লাহ আল্লাহ রসুল ভুলে গেলাম, ওই ব্যবসায়ী তো কিয়ামতে টেনে জাহান্নামায় নিয়ে যাবে। কথা বলে না, অসুবিধা হয়ে যাচ্ছে। একটা শেষ হবার কথা ছিল 1টা বাজে। দোয়া করে দেবো নাকি আমি? আজ করি আজ, আপনার বিরক্ত লাগে না তো? নারায়ে তাকবীর। তো আজ হলো না, ভালোবাসার জায়গা, আমাদের মহব্বতের জায়গা। রাজারহাট মোহাম্মদপুর শিল্পতা এলাকা তো পূর্বাসে ভালোবাসার জায়গা। তো দাদা হুজুরের দরবারের খাদেম এই জমিনে শুয়ে আছেন মাজারাই পেটডাঙ্গা। হযরতে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ, ওনার আব্বাজান ছিলেন দাদা হুজুর কেবলার খলিফা হযরতে হামিদ জালালি রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সেই ভালোবাসার জায়গায় হুজুরটা হজ করতে এলো, তাকবীরও দেয়া গেল না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এই জগতে হয় সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি এই অবস্থা। কিসের ব্যবসা করছেন আপনি? নামাজ ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন, কথা বলে না। কিসের এমন ব্যবসা হয়ে গেল? দোকানে খদ্দের পাঠিয়েছেন কে? এটা হ্যাঁ গো দেখ, আল্লাহ ভালোবেসে এত দোকানে খরিদ্দার পাঠালেন, আল্লাহর দরবারে মাথা নত করলেন না তো? আল্লাহ ভালোবেসে খরিদ্দার পাঠালেন, আল্লাহর বিধান মেনে রোজা রাখলেন না তো? আল্লাহ ভালোবেসে খরিদ্দার পাঠালেন, ব্যবসা করে জমিদার হয়ে গেলেন, 2 তলা 3 তলা বাড়ি করেছো, গাড়ি কিনেছো, এসি লাগিয়েছো, ওই আল্লাহর বিধান মেনে যাকাত দিলেন না তো? আল্লাহ ভালোবেসে দিয়েছেন, আরো তো দোকান আছে, কারোর দোকানে না আপনার দোকানে এলো কেন? নিশ্চয়ই ওর অন্তরে আপনার দোকানের প্রতি টান আল্লাহ দিয়েছে। ঠিক না ভুল বললাম? আল্লাহ ভালোবেসে এত বেচাকেনায় বরকত দিলেন, কই ইবাদতে বরকত হলো না তো আমাদের? যে ব্যবসা আপনাকে আমাকে আল্লাহ আল্লাহর রাসূল থেকে দূরে সরিয়ে দেবে, জানবেন ওই ব্যবসা জাহান্নামে যাবার জন্য যথেষ্ট। কিসের এমন ব্যবসা? আল্লাহ আল্লাহর রাসূল ভুলে গেলাম। কত কিছু বুঝছেন না, বোঝেন না? কিসের টাকা? আল্লাহ আল্লাহর রাসূল ভুলিয়ে দিল। এটা আগে বললাম, শুনলেন না? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, গোটা পৃথিবী যিনি ধনী তানার থেকে 7 থেকে 8 গুণ মাল ওনার বেশি ছিল, তারপর হুজুরের দরবারে ছিঁড়া জামা পরে বসে আছে। আহা, সুবহানাল্লাহ বললেন না? বললেন আলহামদুলিল্লাহ। সাহাবাদের জীবনী পড়লে অবাক হয়ে যাবে, কি মানা আমার হুজুরকে তানার, আল্লাহ নবীকে কি ভালোবাসা। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানার এই কোমরে গোশত ছিল না, খালি হাড় ছিল, গর্ত হয়ে গেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কোমরে গোশত ছিল না, খালি হাড় ছিল, গর্ত হয়ে গেছে। কেন? উনি একজন মহিলা ইহুদির খাদেম ছিলেন। উনি যখন মুসলমান হলেন, ওনাকে মরুভূমির বালুতে চিত করে শুইয়ে এই কোমরের লোহা গরম করে দিত, গোশত পানি হয়ে গলে চলে গিয়েছে, ওই জায়গায় গোশত গজায় না। আহা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ওনার খেলাফত চলছে, ওনার শাসক উমর ফারুক বলে, এই খাব্বাব, কি ব্যাপার, তোমার কোমর ওই জায়গায় গোশত নাই তো? উমর ফারুককে দেখালেন কোমর গর্ত হয়ে আছে। ওহ, উমর ফারুককে বললেন, আমি যখন মুসলমান হয়েছিলাম আমাকে এই মরুভূমিতে শুইয়ে এই জায়গাতে লোহা গরম করে দিয়েছিল, গোশত পানি হয়ে চলে গেছে, আমার অন্তর থেকে ঈমানের নূর মুছতে পারে না। বললেন আলহামদুলিল্লাহ। 15 জন 20 জনকে ইউপিতে ওই আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখার জন্য, পোস্টার ঝুলাবার জন্য এফআইআর করে ভেবেছে মুসলমানরা ভয় খেয়ে গেছে। ওদের জানা নাই আমরা বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হুজুরকে ভালোবাসা শিখে নিয়েছি আমরা। সুবহানাল্লাহ বলবেন না? বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে এত মার মেরেছিল, হুজুরের বদান ফেটে রক্ত ঝরে বেহুশ হয়ে গেছে, তারপর অন্তর থেকে ঈমানের নূর মুছতে পারে।
মক্কা যুবকেরা কাছে দাঁড়িয়ে গেল। ও যুবকেরা, মক্কা তরুণেরা কাছে দাঁড়িয়ে গেল। ও হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত মার তোমাকে মেরে দে, শরীর কানে ফেটে রক্ত ঝরে, তোমার কি কষ্ট হলো না? তোমার কি কষ্ট লাগে না? কই তোমার নবী তো তোমাকে ছাড়াতে এলো না, কই তোমার আল্লাহ তো তোমাকে বাঁচালো না। ও যুবকেরা, মানা কাকে বলে, মোহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দে। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দে, এ মক্কা কুফারে কুরাইশে দলেরা, এ মক্কা বেদিনে দলেরা, আমি বিলাল, আমাকে এত মার মেরে দে। তোমরা বলো তো দেখি, তোমরা যখন বাজারে যাও, তোমরা যখন বাজারে গিয়ে কিছু কেনো, তোমরা সেটা পরীক্ষা করে দেখে নাও ভালো না খারাপ। আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক আমাকে দ্বীনের জন্য কবুল করে দে। আল্লাহ রাব্বুল আলামিন আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করে দেখিয়ে দিলেন। যখন বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিছু যখন কেন পরীক্ষা করে দেখে নাও। আমি বিলাল, আল্লাহ আমাকে দ্বীনের জন্য কবুল করতে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছে দ্বীনের জন্য কতটা মজবুত হয়েছে। আল্লাহ বললেন না, 15 জনের নামে ফায়ার করে ভাবলো ভয় খেয়ে গেছে। ওদের জানা নাই জেলের জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলাম কম হবে না। বলে ওদের জানা নাই শরীরে রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য আমরা তৈরি হয়ে আছি। ওদের জ্ঞানই না এগুলো। তবে বেশিবার বেরো না, ফেরাউন, সাদ্দাত, নমরুদ, হামান সব তেল হয়ে গেছে। ক্ষমতা চিরস্থায়ী নয়। যারা কালকে গাল দিয়েছিল জঙ্গি বলে, আজই তারা সেলফি তুলবে বলে কাঁধে কাঁধ হাসছে। দেখেন না আজকে আফগানিস্তান থেকে নেতাগুলো এলো, কি বলে, যারা কালকে বলেছিল ওরা জঙ্গি, ওরা অমুক, ওরা তমুক, আমাদের ভারতের কিছু মিডিয়া এখনো নেটে আছে। আফগানিস্তানের অত্যাচারে পেরেলে চাকা ধরে ঝুলে ঝুলে লোক চলে যাচ্ছে। কথা বলে না, দেখেছেন ভিডিওগুলো আপনারা? বলে আফগানিস্তানে ওদের অত্যাচারে প্লেনের ডানা ধরে লোক নাকি চলে যাচ্ছে। 700 স্পিরিট 600 স্পিরিটে প্লেনটা যায়, 60 স্পিরিটে মানে ছেলেগুলো যখন বাইক চালায়, একটু ওই পিছনের সিটে একজনকে দাঁড়াতে বলবেন তো কি হয় দেখবেন। আবার আপনাদের এলাকায় কঠিন অবস্থা, সেই বিশ্ব বাংলা গেট আছে ওখানে। এবারে সবাই বাড়াতে দেখলাম বিশ্ব বাংলা গেটটা জিয়ারত করছে। কার খবর আছে ভাই ওখানটায়? কথা বলে না, দেখেন ভিডিও সব দেখি নিচই গোল করে ঘিরে দাঁড়িয়ে জিয়ারত করতে। কিসের জিয়ারত? একজন দেখি বাইকে সামনে চাকাটা তুলে পিছনের জায়গায় যাচ্ছে, কি সুন্দর খেদমত করে। ও বাবা, কিছুটা গিয়ে পরে হাত পা গুলো কি সুন্দর চকচকে হয়ে গেল। দেখেছেন ভিডিওটা? ছেলেগুলো শাবানের 15 তারিখের রাত দাদর কবর জিয়ারত বার করে জায়গা খুঁজে পায় না, বিশ্ব বাংলা জিয়ারত করতে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ এদের সুবুদ্ধি দান, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। খালি এশার নামাজটা মসজিদে পড়েছে ইমামের পিছনে। বলে আজকে রেসিং হবে, হ্যাঁ আজকে গাড়িগুলো সব 90, আজকে রাজাহাটে লরি চলে রে, 90 রেসিং হবে আজকে। জিয়ারত করতে পারিয়েছে না, রেসিং খেলতে পারো হয়েছে। এগুলো উচিত না, এগুলো বেশি হয়ে যাচ্ছে। হাতের মধ্যে থাকে, হাত অতিক্রম করা ভালো না। ইসলাম মানে ইসলামের বিধানে নিজেকে মজবুতি রাখেন। ওভারটেক করছেন কেন? সাহাবাদের জীবনকে ফলো করেন। ইসলামের হাত কাকে বলে? ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস। আহা কি মানা তানাদের। হযরত হুজুরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের নিজের চাচা। ওটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি একটা ঘর করেছিলেন, বাড়ি ছাদ দেওয়া একতলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু আমার ঘরে আপনি যাবেন, হুজুর একটা ঘর করেছি। হুজুর চাচার ঘর দেখতে যাচ্ছে। ঘর দেখতে গিয়ে বললেন, চাচা যান ঘর করেছেন, পানি বার হবার ড্রেন নালা করেন না তো? কিতাব এসেছে ওই নালাটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন।
জোরে বলো। জামানা চলে গেল, আবু বকর সিদ্দিকের খেলাফত চলে গেল, ওমরে ফারুকের খেলাফত, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। ওই যে ড্রেনটা হয়েছে, ওই পানিটা পড়তো যেদিকে, ওই দিক থেকে লোকেরা হেঁটে হেঁটে নবাবী শরীফে যেতেন। সব দল বেঁধে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বিচার দিয়েছে। একটু যদি ওনাকে বলতেন, হুজুরের চাচা আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি খলিফা, উনি যদি ড্রেনটা চেঞ্জ করে অন্য কোন দিকে করতেন। ওমরে ফারুক বলে চলো, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। নাকে গিয়ে ওমর ফারুক বললেন, এই হযরত আব্বাস, এই আপনার বাড়ির পানি বার হয় নালা দিয়ে, ওই রাস্তাটা কাদা হয়ে যায়, মুসল্লিরা নবাবী শরীফে আসে, একটু অসুবিধা হয়, যদি চেঞ্জ করে দিতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কোনো অসুবিধা নাই, খলিফাতুল মুসলিমিন আপনি বলছেন আমি করে দিচ্ছি, কি আপনি করে দেন, তবে ওই ড্রেনটা কিন্তু আমি বসাইনি, ওই ড্রেনটা কিন্তু আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছেন। আহা, যেই বলেছেন ওমর ফারুক হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি চলছে। ওহ, বলুন না সুবহানাল্লাহ। কাঞ্চনাথ বলছেন, আমি উমারের এত জরুরত হয় কি করে, যেটা আল্লাহ রাসূল নিজে হাতে করেছেন, আমি উমার তো ওটাকে পাল্টাতে পারবো না। আমি উমারের এত জরুরত নাই, যেটা আল্লাহ রাসূল নিজে হাতে করে দিয়েছেন, আমি উমার ওটা পাল্টাতে পারবো না। ও আমার রাসূলুল্লাহ, সাহাবারা, নবাবী শরীফে যাবার এই রাস্তাটা বন্ধ করে দাও, নবাবী শরীফে যাওয়ার এই রাস্তা পাল্টে দাও, রাস্তা অন্য দিক দিয়ে করে দাও। হুজুর যেটা নিজে হাতে করেছে ওই ড্রেন আমি ওমর পাল্টাতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল আমার হুজুরের সাহাবাদের মানা, এটা ছিল সাহাবাদের প্রেম আল্লাহ রাসূলকে। আপনি যা ভাবছেন তা নয়, মানলে মানার মতন মানেন। জুমা একদিন মসজিদে যাওয়াটা হুজুরের ভালোবাসা নয়, মাথা থেকে পা পর্যন্ত হুজুরের প্রেম দিয়ে সাজানো, ওটা হলো ভালোবাসা, ওটা হলো হুজুরের প্রেম। ওটা জলসায় বসে পিছন দিকে মোবাইল বার করে ফ্রি ফায়ার খেলাটার নাম হুজুরের ভালোবাসা নয়। অসুবিধা হলে চলে যান, আপনাকে তো কেউ জোর করে বসিয়ে রাখতে পারবে না। আপনি হুজুরের মাহফিলটা অপমান করছেন কেন? আপনি হুজুরের মাহফিলকে বেইজ্জতি করছেন কেন? আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এত ভালোবেসেছেন হুজুরের সাহাবারা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ একটা ছেলে দিলেন, নাম ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। হিজরাতের 3 বছর আগে ওনার জন্ম, মানে হুজুর যখন বিশাল শরীফ লাভ করলেন ওনার বয়স ছিল 13 বছর। এই 13 বছরে হুজুর ওনাকে দোয়া করে বলে দিলেন, হিবরুল উম্মাহ, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলে। জানার লাকাব হলো রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সরদার। জানার লাকাব হলো হিবরুল উম্মাহ, জাতির মেরুদণ্ড, বাহরুল উলুম, ইলমের দরিয়া, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব সময় হুজুরের সাথে থাকতেন, হুজুর যে উটের পিঠে উঠতেন হুজুরের সাথে উনিও উঠে উঠতেন। হুজুরের উজুর পানি আগিয়ে দিতেন, হুজুরের মেসওয়াক দিতেন, হুজুরের নালান শরীফ জুতো মোবারকটা ধরে থাকতেন। কে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে, হুজুরের নিজের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। কিতাব এসেছে উনি খবর পেলেন শেষ বয়সে যে একটা লোকের কাছে হুজুরের একটা হাদিস শরীফ আছে। আহা, কি আদব ওনারা দিয়েছে। আজ তো আমি আপনি গুগলে গিয়ে যদি লিখি, প্লে স্টোরে গিয়ে যদি লিখি বুখারী শরীফ, 3 মিনিট সময় লাগবে না, ওটা লোড হয়ে আপনার মোবাইলে চলে আসবে। গিয়ে লিখে দেখেন প্লে স্টোরে, আপনি কি গুগলে লেখে মুসলিম শরীফ, এক্ষুনি চলে আসবে। আপনি জানেন বুখারী শরীফ লিখতে কত বছর সময় লেগেছে? 16 বছর ধরে কিতাব লিখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের 16 মিনিট লাগবে না, মোবাইলে কিতাব চলে এলো। 16 বছর একটা হাদিস শরীফ লিখবেন, হুজুর আগে গিয়ে গোসল করতেন, গোসল করে 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে বসে আদবে হাদিস শরীফ লিখতেন, মিটে গেল, আরেকটা লিখবেন, আবার গোসল করতেন। আহা, আবার 2 রাকাত নামাজ পড়তেন, আবার আদবে হাদিস শরীফ লিখতেন, আবার লিখবেন, আবার গোসল করতেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিখেছেন প্রত্যেকটা লিখার আগে গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা আদব ওনাদের। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরতে আব্দুল্লাহ শুনলেন হাদিস শরীফ, উনি দুপুর বেলা খাওয়া দাওয়া করে বার হয়ে গেলেন, ওনার বাড়ির সামনে গেলেন, উনি ভাবলেন একটু বিশ্রাম করছেন, ডাকলেন না, চাদরটা জড়িয়ে
আর চাদরটা এক জায়গায় তাল করে মাথায় দিয়ে হেলান দিয়ে বাড়ির সামনে উনি রয়ে গেলেন। মরুভূমি ঝড় উঠলো, বালু উড়ে উড়ে এসে ওনার গা পুরো ঢেকে গেছে। কে? হুজুরের নিজের চাচাতো ভাই। কিতাবে এসেছে উনি যখন আসরের সময় বার হলেন, ইনাকে দেখে তো অবাক, ওহ আপনি হুজুরের চাচাতো ভাই, আপনি আমার দরবারে হুজুর ডাকলেন না? না, আমি শুনেছি আপনার কাছে হুজুর একটা হাদিস শরীফ আছে, ওটা শুনতে এসেছে, ওটা আমি নিতে এসেছি। উনি বললেন, বললে তো আমি আপনার কাছে চলে যেতাম। উনি বললেন প্রয়োজনটা আমার, ওই জন্য আমি এসেছি আপনার দরবারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আদব ওনাদের মধ্যে। হযরত মুসা বিন উমারকে নবী পাঠিয়ে দিলেন। ও যুবকেরা, উহুদের ময়দানে তিনটে কাতার হয়ে গেল, একটা কাতারে 12 জন আল্লাহ নবীকে ঘিরে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার হেলমেট গানা ভেঙে শির মোবারকে লোহার টুকরোটা গিতে গেল, নূরে দান্দান শহীদ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কাফের কাতারে কাতারে আসে, হুজুরকে শহীদ করে দেবে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সামা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা, এদের করে আটকাবে বাবা, যে এদের করে আটকাবে আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ পাকে জান্নাতে সে আমার সাথী হবে, সে আমার সঙ্গী হবে। হযরত আবু তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কে বলে, হুজুর আমি যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, তুমি নয় অন্যজন যাও, কাছে থেকো। এই করে করে 11 জন আনসারী সাহাবা শহীদ হয়ে, এবার উনি একা। এবার হুজুর বলতে তুমি এবার যাও। কিতাব এসেছে উনি একা ইহুদিদের দলের সঙ্গে লড়ে লড়ে তাদের করে পিছিয়ে দিয়ে আমার হুজুরের কাছে এসে হুজুরকে কোলে করে তুলে উহুদের পাহাড় একটু ঠেলে উঠিয়ে দিলেন। আবার ইহুদিদের দিকে ঝাঁপিয়ে যুদ্ধ করে আবার হুজুরকে এসে উঠাচ্ছে। কিতাব এসেছে শরীরের মধ্যে 72 থেকে 80টা তীর আর তলোয়ারের আঘাত হয়েছে, তারপরও কিন্তু একটা তীর আমার হুজুরকে উনি লাগতে দেন না। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলা গেল না? এটা হলো ভালোবাসা। আর আপনার ফোনে ওই বক্তাটার ওয়াজ এসে গেল, যেই বক্তাটা বলল নবী মানে বার্তাবাহ, সংবাদ পৌঁছে দিও। তাহলে সাংবাদিক, সেও সংবাদ পৌঁছে দেয়, সেই দিক থেকে নবীও সাংবাদিক। ওই বক্তার ওয়াজ আপনার ফোনে জায়গা পেল কি করে? 72 থেকে 80টা তীর শরীরে নিয়েছে, কেন? আমার হুজুরকে লাগতে দেবো না। আর সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলল সাংবাদিকের কাজ সংবাদ পৌঁছে দিও, আর নবী মানে ওটাও খবর পৌঁছে দিয়া, সেই দিক থেকে হুজুরের সাংবাদিক। ওই বিয়াদব বক্তার আলোচনা আপনার ফোনে লোড হলো কি করে? কথা বলে না, মনে হয় এটা হুজুরের আদব, আল্লাহ নবী সাংবাদিক। কথা বলছেন না কেন? নবী সাংবাদিক, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। অত মডার্ন হতে যেও না। হুজুরের আদবের শব্দ খুঁজে পাও না? হুজুর সাংবাদিক। হুজুরের সম্মানে শব্দ বলতে গেলে এসব শব্দ আমাদের পছন্দ করতে হবে কেন? হুজুরের সম্মানের শব্দ তো আরো আছে। আলহামদুলিল্লাহ বলে। হুজুরের চেহারা শরীফের প্রমাণ দিতে গিয়ে কেন আমাদের বলতে হয় সিসপ্যাক? কেন হুজুরের দিনের প্রচার করতে গিয়ে আমাদের বলতে হয় হুজুর মক্কা শরীফে ডিফেন্স করে খেলেছে, মদিনা শরীফে 4 ছক্কা মেরেছে? নাউজুবিল্লাহ। হুজুরের আদবের শব্দ পাওয়া যায় না। যদি মানে এই সমস্ত বক্তাদের ভিডিও মোবাইল থেকে বন্ধ করে, আমি বলি সানাউল্লাহ সিদ্দিকীরটা দেখেন, বিয়াদব বক্তার ভিডিও আপনার ফোনে জায়গা পাবে কেন? এটা আমার লাগবে না, ওতে পানি আছে, ঠান্ডা লেগে যাবে। বিয়াদব তার আলোচনা আমাদের ফোনে জায়গা পাচ্ছে কি করে? আল্লাহ সমস্ত নবী পাকের সামনে যারা বিয়াদবি করে তাদের আলোচনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। হুজুরের শানে সম্মানে আদবে শব্দ আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু চাদর জড়িয়ে ঘুরে যে আল্লাহ ভালোবেসে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আয় আমার চাদর আবৃতকারী নবী। সুবহানাল্লাহ বলেন। হুজুর মুখকে হেসে আল্লাহ পাক বলেছেন ওয়াদুহা। সুবহানাল্লাহ বলেন। কোথায় বলেছেন তোহা, তো কোথায় বলেছেন ইয়াসিন, কোথায় বলেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বললেন না? কোথায় বলেন বাশীর ও নাযীর? কোথায় আবার ভালোবেসে বলে দিলেন সিরাজা মুনিরা, আমার জ্বলন্ত প্রদীপ। আবার ভালোবেসে কোথায় বলে দিলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জন্য আপনার সম্মান আমি আল্লাহ আলা করে দিলাম। জোরে বলে।
হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ এই ৭২ থেকে ৮০টা তীর একটা গর্ত মতন জায়গায় হুজুর পড়ে গেছিলেন, বেহুশ হয়ে গেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে কেন, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী কাঁদছেন আর বলছেন আমার খবর পড়ে নেবেন, আমার আবু তালহাকে আগে দেখেন। হযরত আবু তালহার কাছে গেলে আল্লাহ নবী বলে যে আবু তালহা, আমি এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার থাকার জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, আর একটা কাতার এই যুদ্ধের ঝান্ডা তলোয়ার নামিয়ে কাঁদতে কাঁদতে চলে যায় মদিনা শরীফ। কেন? মুনাফিকেরা লটিয়েছিল তোদের নবীকে শহীদ করে দিয়েছে, তোদের নবীকে শহীদ করে দিয়েছে। সাহাবারা তলোয়ার নামিয়ে বাড়ি ফিরে যায়। ও যুবকেরা, সাহাবাদের বাড়ি মহিলাম, সাহাবাদের মায়েরা, বিবিরা, মেয়েরা, বোনেরা সীমানায় দাঁড়িয়ে গেলেন। রাস্তাখানা গাট করে দিয়ে সাহাবাদের বাড়ি মহিলারা রাস্তাখানা গাট করে দিয়ে সাহাবাদের বাড়ি মহিলারা জানিয়ে দেন, ও রাসূলুল্লাহ, সাহাবারা কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না। যাবার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? আল্লাহ নবীকে রাখলে কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, আল্লাহ নবীকে রাখলে কাউকে বাড়িতে আসতে দেবো না। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে পাহাড়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী আওয়াজ দিয়ে দিয়ে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবীর নূরে জামান শরীফের আওয়াজ কালাম 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আর একটা দনের মধ্যে হযরত মুসআব বিন উমাইর 40 বছর বয়স ঠান্ডাটা হাতে তুলে নিয়ে উহুদের ময়দানে নেমে গেলেন। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে দেন, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে দেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ শুরু হয়ে গেল। ও যুবক, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ডান হাত কানা কেটে দিল। হুজুরকে দমাতে পারল না, হুজুরকে আটকাতে পারল না। আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা কালাম বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়। হুজুরের বাম হাত কানা কেটে দিল। হুজুরকে দমাতে পারল না, হুজুরকে আটকাতে পারল না। আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা কালাম দাড়ি থুপনি করে চিপে ধরে মুখটাকে ঘুরিয়ে ধরে ঝান্ডা খানা তুলে যুদ্ধখানা চালিয়ে যায়। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। ডান হাতে ঝান্ডা তুলেছেন, হুজুরের ডান হাত কেটেছে, ঝান্ডা বাম হাতে করে ধরেছে। আহা, কিতাব এসেছে ওনার বাম হাতও কেটে দিল, দুটো হাত নয়। এই কাটা অংশ দিয়ে ঝান্ডাটাকে টিপে এই দাঁড়ি থুতনি করে টিপে ধরে মুখটাকে ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ করে গেছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। 70টা সাহাবা উহুদে শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে দাও। বুখারী শরীফে কিতাবুল মাগাজি বলে অধ্যায় আছে, উলামা হযরতরা জানেন, যুদ্ধ সংক্রান্ত আলোচনা। এক একটা কবরে দুজন করে দাফন করে দাও। সব দাফন হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন উহুদের ময়দানে একজন মহিলা কাঁদতে কাঁদতে ছুটছেন, হাতেতে দুটো চাদর। ওটা ছিলেন হুজুরের নিজের ফুফু আম্মা জান হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাঁদছেন আর ছুটছেন আর বলছেন, শুনেছি আমার ভাই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওনার চোখ দুটো কাফেররা উঠিয়ে নিয়েছে। আহা, ঠোঁটটা কেটে নিয়েছে, কান কেটেছে, নাক কেটেছে। কিতাব এসেছে ওনার ওইগুলো কেটে মালা করে কাফেররা গলায় দিয়ে নেচেছিল। বলুন নাউজুবিল্লাহ। উহুদের সাহাবাদের চেহারার বিকৃত ঘটিয়েছিল। ওহ, যাবার সময় ওগুলোকে খাজুর গাছে ঝুলাতে ঝুলাতে কাফেররা চলে গেছিল। শুনেছি আমার ভাই ওনার গলাতে গেলে নাভি পর্যন্ত পুরো বুকটাকে চিরে কলজে দুটোকে বার করে মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আহা,
এই দুটো চাদর এনেছি, ভাইয়ের শরীরে একটু দেবো, আর একবার ভাইয়ের মুখটা একবার দেখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুজুরের ফুফুতো ভাই হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছেন। একদিকে উনি একা, একদিকে 1000, উনি একা ওই 1000 উল্টো দিকে যুদ্ধ করে জয়ী হয়ে যেতেন। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলতেন, জুবায়ের, তোমার ভঙ্গিমায় ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতো সেজে ফেরেশতা দুনিয়ায় এসেছে। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর। উনি হলদে পাগড়ি মাথায় দিয়ে ঘোড়ার পিঠে বসে যুদ্ধ চালাচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, এই বদরের জমিনে যত ফেরেশতা এসেছে সব তোমার মতন হলদে পাগড়ি পরে দুনিয়ায় এসেছে। জুবায়ের, তোমার ভঙ্গিমায় আল্লাহ ফেরেশতাদের দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হুজুর ওনাকে ডেকে বললেন, জুবায়ের যাও, তোমার মাকে গিয়ে একটু আটকে দাও। তোমার মা যেন আমার চাচা জানের লাশের কাছে না আসতে পারে। নিজের ভাই সহ্য করতে পারবে না। ভাইয়ের চোখ নাই, নাক নাই, কান নাই, ঠোঁট নাই, বুকটা চিরে কলজি দুটো বার করে নিয়ে চলে গেছে। আহা, ওহ, ভেবে দেখেন তো একবার, কিভাবে সাহাবাদের জীবনগুলো দিনের জন্য বিলীন করেছে, কিভাবে সাহাবারা নিজেদের জীবনের রক্ত বইয়ে দিয়েছে। হুজুরের সাহাবী ছিলেন হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা। একটু হাইটটা কম ছিল। পর্দার আয়াত নাজিলের আগে উনি সাহাবা হুজুরদের বাড়ি বাড়ি ঘুরতেন, একটু হাসাতেন সবাইকে। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা, পর্দার আয়াত নাজিল হলো, হুজুর বলে, আর তুমি বাড়িতে এসো না। আল্লাহ পর্দার আয়াত দিয়ে দিয়েছে। উনি আর গেলেন না। আমার নবীর কাছে গিয়ে আক্ষেপ করে বলে, হুজুর আমাকে তো দুনিয়ায় আর কেউ মেয়ে দিল না বিয়ের জন্য। হুজুর জান্নাতে একটা হুর পাবো তা আমি? আমার হুজুর ভালোবেসে হেসে হেসে বলেন, জুলাইবি, আমি তোমার দুনিয়াতেই বিয়ে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী হুজুরের দরবারে এলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মেয়ের জন্য একটা সম্বোধন হুজুর যদি দেখে দিতেন। হুজুর বলে, মেয়ের চিন্তা করতে হবে না। সাহাবী ভাবলেন হুজুরই বিয়ে করবে। হুজুর বলে, আমি না, আমার জুলাইবির জন্য তোমার মেয়েকে পছন্দ করলাম। সাহাবী বলে, হুজুর বিয়াদি মাপ চাই, যদি অনুমতি দিতেন বিবিকে একটু জিজ্ঞাসা করে বলতাম। ঘরে চলে গেলে বিবিকে বললেন, হুজুর বলেছেন মেয়ের জন্য জুলাইবিকে হুজুর পছন্দ করেছেন। ওনার বিবি বললেন না। হুজুরকে গিয়ে বলে দেন এই বিয়ে হবে না। ঘরের ভিতর থেকে মেয়ে শুনে ফেললেন। বললেন, সম্বোধন কে পাঠিয়েছেন? আল্লাহর নবী। কার জন্য? তোমার জন্য। আব্বা, আপনি হুজুরকে গিয়ে না বলতে পারবেন? আপনি হুজুরকে গিয়ে মানা করতে পারবেন? আমার তো অসুবিধা নাই। আপনি হুজুরকে গিয়ে না বলবেন কি করে? আমার তো নসিব, আমার জন্য সম্বোধনটা আল্লাহর রাসূল পছন্দ করে পাঠিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ, আপনি গিয়ে বলে দেন আমি এই বিয়েতে রাজি। হুজুর বিয়ে দিয়ে দিলেন, দোয়া করে দিলেন। রাত অতিক্রম হলো না, ফজরের সময় আল্লাহর দ্বীনের জন্য বার হয়ে গেলেন। খাইবারের যুদ্ধে গেলে, খাইবারের জমিন হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধে শহীদ হয়ে গেছে। আহা, হুজুরের কাছে খুঁজে দেখা গেছিল, কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 জন ইহুদিকে কতল করে হুজুর শহীদ হয়েছিলেন। আল্লাহ রাসূল সাহাবাদের বলে, বাবা দেখো তোমাদের সাথী সঙ্গীদের লাশ পেয়েছো কি? খুঁজে খুঁজে বার করলেন, হুজুর পেয়েছে। আর কেউ বাকি আছে? জি হুজুর। খোঁজো, পেয়েছে। 3 নম্বর আর কেউ বাকি আছে? না হুজুর। এবার আমাদের হুজুরের চোখ দিয়ে পানি পড়ছে। এবার হুজুর বলছেন, আমার জুলাইবি কোথায় গেল? আহা, আমার জুলাইবি। আল্লাহ রাসূল বলে, খোঁজো। খুঁজে খুঁজে দেখলেন 7 জন, কোন বর্ণনায় 9 জন ইহুদিকে কতল করে হুজুর শহীদ হয়ে আছে। ওনার জানাজা হয়ে গেল। আল্লাহ নবী ওনার কাছে গিয়ে লাশটা হুজুর নিজের কোলে উঠিয়ে দিলেন। আহা, হুজুর নিজের কোলে তুলে ঝরঝর করে কাঁদছেন। কেঁদে কেঁদে বলছেন, জুলাইবি, আমি নবী আমার থেকে আমি জুলাইবির, আল্লাহ আমি নবী আমার জুলাইবির উপর খুশি। আল্লাহ, আল্লাহ আপনিও আমার জুলাইবির উপর আল্লাহ আপনিও খুশি হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের দ্বীনের প্রতি ভালোবাসা। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের সেই পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সেই পথের আরোহী করেন। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা